নাটক ভাল লাগছে। এই তুমি মুখে টেপ দিয়ে রেখেছো কেন? টেপ খুলো না, সর্বনাশ হয়ে যাবে। আমার সাথে যা যা করতেছো তাতে আমার কোনো আপত্তি নেই। আমি শাস্তি পাইতেছি তা আমি মাথা পেতে নিব, কিন্তু তুমি আমার হেল্পটা করো। আমি জিন্দেগিতে তোমার সামনে আসবো না কোনোদিন। কি হেল্প বলেন তো আমাদের হাত কয়টা? দুইটা স্যার, দুইটা। ভুল বললেন, হাত তিনটা। ডান হাত, বাম হাত, অজুহাত। আরে অজুহাতটা কি? সমস্যা। আপনি তো এইভাবে কোম্পানিতে কাজ করতে পারবেন না। ম্যাম আসলে বিষয়টা একটু পজিটিভলি দেখবেন। কি বলেছো? তুমি আমার লাইফ আসার পর থেকে শুধু সমস্যায় ডিল করছি। তুমি কি খালি সমস্যাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে। ট্রাস্ট মি বেবি, আমি এবার যাবো, ট্রাস্ট মি, প্রমিস। সরি, আমি আর তোমাকে ট্রাস্ট করি না। আজ না তোমার বিকাল 3টার সময় আমার বাবার সাথে দেখা করার কথা। জ্যামে আসতেছি, আমি একটু বসে আসছি। সত্যি? ট্রাস্ট মি বেবি, আমি আসতেছি, তুমি একটু ওয়েট করো। এই যে আমি চলে আসছি। আপনি আছে যে পৃথিবীর শ্রেষ্ঠ কাঠগুলো তার কাছে আছে, তো রাব্বার এনে বয়ে আছে। আই কই তুমি? তোমার না কিছুক্ষণ পরে আসার কথা, 1 ঘন্টা হয়ে। অ্যাক্সিডেন্ট করছি তো, বেশিক্ষণ না, একটু ছোট্ট কিছু হয় নাই, আমি চলে আসতেছি 5 মিনিট। বেবি আমি একদম মিথ্যা কথা বলতেছি না। আচ্ছা তুমি বিশ্বাস করছো না তো, তুমি ওসি সাহেবের সাথে কথা বলো। ওসি জি বলেন, রমনা থানা থেকে বলছি। জি। ওনার নামে 304, 152। ও তাহলে দ্রুত উকিল টুকিল সবাই নিয়ে তাদের থানায় চলে আসে। বেবি ক্যারিয়ার ওয়েল এস্টাবলিশড, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা জব করছো, গ্রামে তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? দেখো আছে, সমস্যা আছে, আমি তোমার বুঝাইতে পারবো না, তুমি বুঝবা না। শোনো, ইদানিং তোমাকেও না আমার ভালো লাগে না। প্রতিদিন তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি। লেটস থেকে তোমার আর আমার ব্রেকআপ। আরো আগে আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তোমাকে আরো একটা চান্স দিচ্ছি, তবে এটাই লাস্ট চান্স। সমস্যা, মুসিবত, আল্লাহর নিয়ামত। পানি। থ্যাংক ইউ। কি বলছো তুমি এসব? তুমি যে গত 3 বছর ধরে আমাকে বলছো তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করো, তোমার গ্রামের সম্ভ্রান্ত পরিবারে তোমার বাবা একজন ইয়েস, দেখেছিস মা, সত্যি নেই, আমি আমার মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে। এই যে সব তাবিজের দোষ, এই তাবিজের দোষ। আর কোনোদিন আমার সাথে কোনো ধরনের কমিউনিকেট করার চেষ্টা করবে না। যাও। ঠিক আছে, না শুনো আউট। গেট আউট। যা ভালো মনে হবে তুমি করতে পারো। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই ইঞ্জিনিয়ার ছেলেটার বাবার সাথে কথা বলি, তাকে পাকা। আমার যে প্রেজেন্টেশনটা হইল, কেমন লাগছে তোমার? ওয়ান্ডার ওয়াট টু। পোলাপান ইনসেনসিটিভ পোলাপান যেন কোথাকার কাজের কুত্তাই নষ্ট। মন খারাপ? কোন সমস্যা? তুই আমার প্লেয়ার বন্ধু, আমার ক্ষতি দেখলে তোর খুশি লাগে, জানি তাই তো। মুখের উপরে মানে তোর জনসমক্ষে অপমান করা উচিত। আইসে তো খোঁজ নিতে আইসি। কি ব্যাপার? পথ আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি আমার অ্যাভয়েড করতেছো? এই যাও তো। হ্যাঁ, তোমার থেকে পৃথিবীতে সুন্দরী মেয়ে নাই? এই তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি আপনি? কি আপনি? আরে ভাই আপনি ওয়েট করেন। আরে তুমি আরে কি সমস্যা? আপনি ডিস্টার্ব আমি চিনি না। আরে ভাই লাইসেন্স দেখে ভাই আমার লাইসেন্সও নাই, গাড়ির কাগজপত্রও ঠিক নাই। তো আমি হচ্ছে আপনার কোম্পানি থেকে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনতে চাই, পাশাও কিন্তু 5 লাখ টাকার প্রোডাক্ট কিনবে। কেমন? টেপ লাগা আমার নামে বদনাম করছস? হ্যাঁ, টেপ খুলে কারে কি করছস? সবজি লড়ে কইছি, রাস্তায় খাইছি মাই। আমার মুখটা হইতেছে সমস্যা, এর লেগে আমি টেপ মেরে রাখছি। সম্বন্ধে কিছু করতে চাও? হ। আচ্ছা ঠিক আছে, কর। তুই একটা চামার শালা।
আবার ভুল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় মাপছে। বন্ধু কি হয়েছে? এই যে এইটা হয়েছে, এইটা এইটা এই দেখ তাবিজ দেখ, কম মুখ দিয়া সত্যি কথা বাইরে হয়ে যায়। কে চলে গেছে, জবটাও যাইবো, বাইক গেছে, বন্ধু বান্ধব কলিগ সব গেছে, তোরাও যা। আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই এই জায়গায়। আর আজকাল সত্যি কথার কোনো বাদ নেই রে। ফায়ার। আপনি কোম্পানির কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট ব্রেক করেছেন, এই কারণে আপনার নামে 1 কোটি টাকার মামলা করা হয়েছে। এখন থেকে আর অফিসে আসতে হবে না, কোর্টে আসলেই হবে। অফিসের ত্রিসীমানায় যেন আপনাকে না দেখি। বলো, আমার পিছু কেন নিয়েছিলে? কি ইশারাতে কি? তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে যাও। তাবিজের জন্য হয়েছে মানে? আমি এখন আর মিথ্যা কথা বলতে পারি না। মানে কি? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। বিশ্বাস করবা না, এই কয়টা দিন আমার সাথে কি কি খারাপ ঘটনা করছে। এই দেখো, তোমার বাবার সাথে দেখা করতে গেছি। দেখো, আমি কিন্তু অনেক চেষ্টা করছি ওনার প্রশংসা করার, কিন্তু কোম্পানি সিক্রেট বলতে চাইনি। এই তাবিজের কারণে কোম্পানির সব গোপন তথ্য বলে দিছি। এটাও গেছে, 1 কোটি টাকার মামলাও খাইছি। তাবিজের কারণে আমি আমার জীবনের সবকিছু হারাই দিছি। পৃথিবীতে কেউ সত্য কথার মূল্য দেয় না। কেয়া প্লিজ, তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে চলো। আমি আমার দিতে পারতেছি না। কেয়া প্লিজ, কেয়া কেয়া প্লিজ, আমি মিথ্যা কথা বলতে চাই। কেয়া প্লিজ, তুমি আমার বাঁচাও। ख्वाजा ख्वाजा बाबा सब তোর দিলেন অনেক সত্যি বাবা। বাবা, আপনি আমার আগের মতো করে দেন বাবা, এই তাবিজটা খুলে দেন। के मेरा भरम कर दिया मेरा करम আর সৃষ্টিকর্তার ইচ্ছায় সব হইছে। বাবা, আমার ভালো খারাপ কিচ্ছু লাগবে না বাবা, আপনি খালি আমার আগের মতো করে দেন বাবা। আপনার হাতে ভাই আপনি আমার পাউডার ছাড়েন তো ভাই, পাও ছাড়েন। আপনি আমার আপনি যে তাবিজ দিছি দেখেন, তাবিজের ভিতরে কিছুই নাই, ফাঁকা। হ্যাঁ, এখন আমার ডিস্টার্ব করেন না ভাই, এখন আমার ধান্দার সময়। সরি ধ্রুব। তুমি কেন সরি বল? আমাকে সারা জীবন যারা ভালোবাসছে তাদের সবাইকে আমি ঠকাইছি। বোনকে ঠকাইছি, তোমাকে ঠকাইছি, বন্ধুদের ঠকাইছি। ওটা আমার কারণে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, সেটার জন্য আই এম রিয়েলি সরি। ধ্রুব, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। না, এই শাস্তি পেয়ে আমি শুধরাইতে চাই। এই বেটা ওঠ, খবর আছে। আরে বন্ধু, তুই তো টক অফ টাউন, তুই তো হিরো বেটাই। বুঝতেছিস না? এই দেখ পত্রিকা দেখ, কোম্পানির মালিক রাফি মজুমদার গ্রেফতার। বন্ধু, তোর যত মামলা ছিল সব খারিজ হয়ে গেছে। আর কেউ উপরওয়ালা যা করে সব ভালোর জন্যই করে। কেয়া, তুমি আসছো? তোমার বাবা দুদক বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে। বাবা, ধ্রুব তুমি ঠিক বলেছিলে, আমার বাবা দুর্নীতিবাজ। ফাইনালি আমার কথা বিশ্বাস করলা তো? ধ্রুব, একটা কথা কি জানো? সত্যের জয় দেরিতে হলেও হয়।